নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করছিলে যে দাদা 2025-26 শিক্ষাবর্ষে আমাদের যে অড সেমিস্টার এক্সামিনেশন রয়েছে, অর্থাৎ ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের যে এক্সামিনেশন রয়েছে, তো সেই এক্সামিনেশনের ডেট অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো এই বছর অড সেমিস্টার এক্সামিনেশনের কি কি নতুন রুলস অ্যান্ড রেগুলেশন আসতে পারে, বা এবছর কি এক্সামে এমসিকিউ থাকবে, আমাদের কোশ্চেন প্যাটার্নে কি কোনো পরিবর্তন হবে, ইত্যাদি বিভিন্ন বিষয়। তো জানিয়ে রাখি, দেখো, এখনও অফিসিয়ালভাবে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে তোমাদের এক্সামের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার বিষয়ে স্পেসিফিক কোনো নোটিফিকেশান নেই, এবং এমনকি বিভিন্ন সোর্স থেকে আমার কাছেও সে বিষয়ে কিন্তু কোনো নোটিফিকেশান আসেনি যে তোমাদের এক্সাম প্যাটার্নে কোনো পরিবর্তন হবে। তোমাদের এখন যে এক্সাম প্যাটার্নটা চলছে, যে তোমাদের কিন্তু 2 মার্কস করে একটা এমসিকিউ থাকবে। টোটাল 10টা এমসিকিউ এর সলিউশন তোমাকে করতে হবে, যেখানে 2 × 10 20 মার্কস তুমি পাবে। ফর এমসিকিউ সঠিক করার জন্য 1 নাম্বার, এবং তার সঠিক এক্সপ্লেনেশন দেওয়ার জন্য 1 নাম্বার, অর্থাৎ টোটাল কিন্তু একটা এমসিকিউ এর সর্বাধিক তুমি 2 নাম্বার পেতে পারো। এবার কোনো কোনো ক্ষেত্রে 14টা বা কোনো কোনো ক্ষেত্রে 15টা এমসিকিউ থাকে, তার মধ্যে থেকে তোমাকে কিন্তু 10টা করতে হয়। এবার আসি বড় প্রশ্নের ক্ষেত্রে, তাহলে 20 নাম্বার এখান থেকে এলো। টোটাল তোমরা জানো তোমাদের 60 মার্কসের কিন্তু সেমিস্টার পরীক্ষা হয়, যেটা এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে বলছি। আর তোমাদের বাকি যে লং কোশ্চেনের যদি কথা বলি, তো টোটাল কিন্তু তোমাদের 5টা লং কোশ্চেনের উত্তর দিতে হয়। প্রত্যেকটা প্রশ্নের সর্বাধিক মান হচ্ছে 8, অর্থাৎ 8 × 5, 5 8 কিন্তু 40 মার্কসের তোমাদের লং কোশ্চেন থাকে। এবার এই 8 মার্কসে কোশ্চেনটা হয়তো 6+2 এলো, 4+4 এলো, 2+2+2+2 এলো, বা 1+1+1+4 এলো, এরকমভাবে কিন্তু সেটা বিভাজন হতে পারে, বা শুধু 8 মার্কসের সলিড একটা প্রশ্নও আসতে পারে। এ বিষয়ে নাম্বার বিভাজন নিয়ে কিন্তু কাউন্সিলে কোথাও কিছু বলা নেই। ওকে, তো তোমাদের এমসিকিউ এ গেল 20 মার্কস। 8 মার্কসে তোমার মোটামুটি 7টা মতো, বা কোনো কোনো ক্ষেত্রে সর্বাধিক 9টা পর্যন্ত প্রশ্ন থাকে, তোমাদেরকে 5টা প্রশ্ন সলিউশন করতে হবে। 8 × 5 40 মার্কস, অর্থাৎ টোটাল 60 মার্কসের মধ্যে তোমার লং কোশ্চেন থাকছে 40 মার্কসের, শর্ট কোশ্চেন থাকছে 20 মার্কস। অ্যাকর্ডিং টু AICTE রুলস, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে নিয়ম, সেখানে হচ্ছে তোমাকে এক্সামিনেশন পাস করার জন্য তোমাকে থিওরি এক্সামিনেশনে 40% মার্কস পাওয়া বাধ্যতামূলক, অর্থাৎ 60-এর 40% মানে 24 মার্কস তোমাকে পেতে হবে তোমাকে এক্সাম কোয়ালিফাই করার জন্য। আমি একদম রুলস থেকে বলছি, রুলসের বাইরে আমি কোনো কথা বলছি না। তাহলে এটাই হচ্ছে যে তোমাদের টোটালে তোমাদের একটা থিওরি সাবজেক্টের ক্ষেত্রে পাসিং মার্কস হচ্ছে 40 মার্কস, অর্থাৎ 100-র মধ্যে তোমাকে 40 পেতে হবে, যার মধ্যে তোমার যে সেশন প্র্যাকটিস থিওরিটিক্যাল এন্ড সেমিস্টার এক্সামিনেশনে তোমাকে 60-র মধ্যে 24, এবং তোমার কলেজ ইন্টারনালের মধ্যে 40-র মধ্যে 16, অর্থাৎ টোটাল 40 মার্কস তোমাকে কিন্তু স্কোর করতে হবে। সেশনালের ক্ষেত্রে এটা একটু আলাদা হয়, কারণ সেশনালের ক্ষেত্রে ইন্টারনাল হয় 60 মার্কসের, এক্সটার্নাল হয় 40 মার্কসের। ইন্টারনালে 60 মার্কসের 40% মানে হচ্ছে তোমার 24, এবং এক্সটার্নালে 16, অর্থাৎ টোটাল 40 মার্কস এখানেও কিন্তু তোমাদের পেতে হবে। তো এটা হচ্ছে তোমার একবারে সূত্রাকারে যেটা বলে দিলাম। বাকি রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে যেটা বারংবার বলা হয় যে কোনো রকম কিন্তু চিটিং করা তোমাদের চলবে না। কোনো রকম অসৎ উপায় অবলম্বন করে কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেট নিয়ে সায়েন্টিফিক ক্যালকুলেটর, যেগুলোতে একটা নির্দিষ্ট সার্টেন বলে দেয় যে এমএস বা সিএস সেকশন এত বেশি নেওয়া যাবে না, এগুলো তো রয়েইছে। তাছাড়া সিসিটিভির যদি কথা বলি, প্রত্যেক বছর আসে যে সিসিটিভি কিন্তু ক্লাসরুমে থাকবে, তবে এখন অবধি যদি বলি 2024-25 শিক্ষাবর্ষ অবধি কিন্তু সিসিটিভি ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করাটাকে যে ম্যান্ডেটারি, অত্যাবশ্যক, সেটা কিন্তু করেনি। তাই রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য আমাদেরকে আরও কিছুটা সময় ওয়েট করতে হবে, কারণ তোমাদের এক্সামিনেশন এখনও দেরি রয়েছে।
যদি আমরা দেখি তো জানুয়ারি থেকেই কিন্তু তোমাদের এক্সামিনেশন রয়েছে, সেটা ফার্স্ট হোক, থার্ড হোক বা ফিফথ হোক। ফলে তোমাদের কাছে এই ডিসেম্বর মাসটা কিন্তু গোটাটাই সময় রয়েছে। তো এই সময়ের মধ্যে তোমরা তোমাদের প্রিপারেশান নাও, পরীক্ষার জন্য রেডি হও। রুলস রেগুলেশনস তো আসবেই, তোমাদের এক্সামও তোমাদের নিজের কলেজেই হবে, এটার সম্ভাবনাই অনেক বেশি। ফলে এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করার কারণ নেই, কারণ এগুলোর জন্য আমি আছি। কোনো নতুন কোশ্চেন প্যাটার্ন, কোনো নতুন রুলস অ্যান্ড রেগুলেশন এলে আমি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। এখনও পর্যন্ত যা আপডেট আমি শেয়ার করলাম, এতে আশা করছি তোমাদের উপকারী হবে। ধন্যবাদ।